করে ওর বন্ধু আমাকে কল দিছে, দিয়ে বলতেছে যে ভাইয়া মানে আমরা অ্যাক্সিডেন্ট করছি, আপনারা কোথায়? তো আমরা বললাম যে আমরা তো এখন বাড়িতে আছি। তো ও বলতেছে যে ওর অবস্থা আশঙ্কাজনক, সাথে সাথে যাওয়ার জন্য। তো আমরা সাথে সাথে রওনা দিছি। তো তার 10 মিনিট পর ও কল দিয়ে বলছে যে মারওয়ান আর নাই। তো ও হচ্ছে যে গতকালকে ওদের একটা প্রোগ্রাম ছিল, রাজনৈতিক একটি দলের সাথে ওর সংযোগ ছিল, ও ভালো একটা অবস্থান তৈরি করে ফেলছিল। বড়লেখা কলেজ ছাত্র দলের মানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল এইবারের। তো ও হচ্ছে যে শরীফুল হক সাজু সাহেবের একটি প্রোগ্রাম শেষ করে ও বাসায় আর আসে নাই। তো ওর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছিল। দেওয়ার পর কালকে হচ্ছে যে আপনার বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি হাফিজ চাচার মা মারা যান, ওইখানে যায়। ওনার বাড়িতে যাওয়ার পর ওইখানে নেতাকর্মীরা ওকে দেখে। তো দেখার পর ওনাদের সাথে কিছু সময় কৌশল বিনিময় করে তারপর হচ্ছে যে ওইখান থেকে ওর বন্ধু বান্ধবদের সাথে মানে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কুলাউড়াতে ওর একটা বন্ধু বিদেশ থেকে আসছে, তো ওর সাথে দেখা করতে। তো ওইখানে যাওয়ার পর আমরা কিন্তু জানি না, আর ও একটা খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনছিল মরার 15-20 দিন আগে, এরকম ও কক্সেও গেছিল। তো ওই পাঞ্জাবিটা ওর পরার অনেক ইচ্ছা ছিল, ওইটা কালকেই ও পড়ছিল, পরে বের হয়েছিল। তো বের হওয়ার সময় আমার মা চাচি যারাই ছিল তাদেরকে বলতেছে যে আমাকে কেমন লাগতেছে, সবাই বলতেছিল যে হ্যাঁ সুন্দর লাগতেছে। তো আর এটাই ওর সাথে আমাদের এইরকমই লাস্ট ছিল। আর ও যখন কালকে হচ্ছে যে কুলাউড়াতে যায়, তো 10টার দিকে ও বাসায় কল দিছে, ওর মাকে কল দিয়ে বলছে যে হ্যাঁ রাত্রে 10টার দিকে কল দিছে, দিয়ে বলছে যে আম্মু আজকে আমার লেট হবে, একটু আমি হাফিজ চাচাদের বাসায় যাবো, ওইখানে হাফিজ চাচা ঢাকা থেকে আসলে ওনার সাথে দেখা করে তারপর বাসায় আসবো। তো স্বাভাবিক করতেই আমরা বুঝে গেছি যে ও আজকে লেটে আসবে। তো সেই ওরতেই ওর মা বাবা ঘুমিয়ে পড়ছিল। তো হঠাৎ করে আমরা চাচাতো ভাইরা অনেকেই আছি। তো আমার ফোনে কল আসছে, আমার ভাতিজা নয়নের ফোনে কল আসছে, তারপর হচ্ছে যে আপনার ইমদাদের ফোনে কল আসছে। তো সেখানে আমরা যেতে যেতে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর তো কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এবার ওইখানে প্রত্যক্ষদর্শী মানে যারা ছিল তারা হচ্ছে যে বলছিল যে ও যখন পিকআপটির সাথে ওর সংঘর্ষ হয় ও কিন্তু রাইট সাইডেই ছিল। সবার একটাই মানে কথা ছিল যে ওরা একদম মানে রাইট সাইড থেকেই মানে আসতেছিল বাড়ির উদ্দেশ্যে। বাট পিকআপটা বেগতিক ছিল, প্লাস হচ্ছে যে কন্ট্রোল হারাই ফেলে পিকআপটা, মানে কয়েকটা গোড়াগড়ির পর হচ্ছে যে ওদের উপর পিকআপটা উঠে যায়। সো ওইখানেই হচ্ছে যে ওকে অনেক মানে ও তো যেহেতু ওজনে অনেক মোটা, তো অনেক কষ্ট করে ওকে যখন সিএনজিতে তোলা হয় তখনই ও মৃত্যুবরণ করে। আমাদের মানে বিশ্বস্ত সূত্র বা আমরা যেখানে